বাদশা ঔরঙ্গজেবের সেনাপতি বলল, হুজুর গো, আজকে যে মাজারটা আপনি ভাঙতে চলেছে, আজকে যে মাজারটা আপনি ভাঙতে যাবেন, ওই মাজারে জিন্দা ওলি শুয়ে আছে, ওই মাজারে যে ওলি আপনার শুয়ে আছে, ওই ওলি কিন্তু কখনো মরে না, কিয়ামত পর্যন্ত মারা যাবে না। কারণ যারা আল্লাহর ওলি হয় তাদের বাবা মৃত্যু না, তারা শুধু জগৎ পরিবর্তন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা ঔরঙ্গজেব বলল, এ সেনাপতি শোনো রে, আজকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যদি ওই কবরের মধ্যে যদি জিন্দা থাকে, আমি বাদশা ঔরঙ্গজেব কথা দিলাম ওই মাজার আমি ভাঙবো না। আর যদি দেখি ওই মাজারে মুর্দা শুয়ে আছে, আমি ওই মাজারকে কোনোদিন রাখবো না। বলে, হুজুর গো, আপনি কেমন করে পরীক্ষা করবেন? বাদশা ঔরঙ্গজেব বললেন, আমি একজন রাজা, আমি একজন বাদশাহ, আমি কেমন করে পরীক্ষা করব? এটা আমার মনে জানা আছে, এটা আমার মনে গাথা আছে। সেনাপতি রে, দেরি নয়, দেরি নয়, জলদি করে যা। বলে, কোথায়? বলে, আজমিরেতে, যে জায়গায় খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে, আরাম করতেছে, ওই জায়গায় চল। এবার বাবা সকলকে সঙ্গে করে নিয়ে ওই মাজারে যখন পৌঁছে গেল, মাজারে পৌঁছে যাওয়ার পরে ওই মাজারের ভিতরে যাইয়া বাদশা ঔরঙ্গজেব যেন সালাম জানালো, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। আমরা যখন কবরের পাশে দিয়ে যাব, তখন আমরা কবরে সালাম দিব, আসসালামু আলাইকা ইয়া আলাল কুবুর। আজকে যখন আমরা মাজারের পাশে দিয়ে যাব, তখন আমরা মাজারে সালাম দিব, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। আমরা যখন সামনে সামনে মানুষকে সালাম দিব, আমরা আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ, আমরা সালাম আদান প্রদান করব। কিন্তু বর্তমানে নিউ জেনারেল শিক্ষিত ছেলে মেয়েরা আছে, মাজারের পাশে কবরের পাশে দিয়ে গেলে সালাম দেয় না। তারা এক হাতে সাইকেলের হ্যান্ডেল ধরে, আর এক হাতে হিন্দুদের মতো পুজো করে। কি করে না? এই অনেক আমরা মুসলমান ঘরের ছেলে মেয়েরা আছে, মাজারের পাশে দিয়ে গেলে, কবরস্থানের পাশে দিয়ে গেলে আমরা এইরকম করি না? অনেকেই করি। ধর্মের প্রথা, এগুলো আমার শরীয়ত হুকুম দেয় না, এগুলো ইসলাম ধর্মের হুকুম নয়। যখন মাজারের পাশে দিয়ে যাবে, সালাম দাও, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। কবরের পাশে দিয়ে যখন যাবে, সালাম দাও, আসসালামু আলাইকা ইয়া আলাল কুবুর। যখন তুমি কোনো মানুষকে দেখতে পাইবা, তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবাজি ভাইরা, বাদশা ঔরঙ্গজেব আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারের ভিতরে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। সালামের উত্তর আসলো না। আবার দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। দ্বিতীয়বার সালামের উত্তর আসলো না। সেনাপতিকে বলল, শোনো রে, আর মাজার আমি রাখবো না, রাখবো না। কারণ যদি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যদি জিন্দা হইতো, আজকে সালামের উত্তরখানা আমাকে দিত। নিশ্চয় জিন্দা নয়, এই জন্য সালামের উত্তরখানা আমাকে দিতেছে না। সেনাপতি বলল, হুজুর গো, আর একবার আপনি সালামটা দেন, যদি এবার সালামের উত্তরখানা না দেয়, আপনি মাজারটা ভেঙে দিবেন, কোনো অসুবিধা না। বাদশা ঔরঙ্গজেব বলল, শোনো রে, এবারে লাস্ট বারের মতো সালাম দেব। সালামের উত্তর যদি পাওয়া যায়, মাজার ভাঙবো না। আর সালামের উত্তর যদি না পায়, এই মাজার আমি কোনদিনের তরে রাখবো না। তৃতীয়বার যখন সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, আর মাজারের মধ্য থেকে সালামের উত্তর আসলো, জবাব আসলো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা ঔরঙ্গজেব চিন্তা করে, আল্লাহ, আজকে যারা মাজারকে ভেঙে গুড়িয়ে দিয়েছে, তারা আল্লাহর ওলিকে চিনতে পারে না। আল্লাহ গো, আজকে এই মাজারের মধ্য থেকে যদি সালামের উত্তর আসে, আমি বাদশা ঔরঙ্গজেব জেনে নিলাম, বুঝে নিলাম, আল্লাহর ওলিরা কোনোদিন মরে না, মরে না। আল্লাহর ওলিরা সর্বদা জিন্দা। আল্লাহ গো,
আমি বাদশা ঔরঙ্গজেব, আমি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আমি মাজার ভাঙতে এসেছিলাম। আল্লাহ আজকে তোমার কসম করে বলি, আমি আজকে থেকে মাজার ভাঙবো না, আমি আজকে থেকে মাজার গড়াইয়া দিব। চিশতি রহমাতুল্লাহ আলাইহির গম্বুজে যে 1 কুইন্টাল 20 কেজি স্বর্ণ আছে, যেটাকে বলা হয় 3 মণ সোনা, ওই সোনাটা কোনো রাজা দেয় না, ওই সোনাটা কোনো আপনার প্রজা দেয় না, ওই সোনাটা কোনো আপনার আজমির শরীফের কমিটি বানায় না। আমার খাজা ও আপনার মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সালামের উত্তর শুনিয়া ওই আমলে বাদশা ঔরঙ্গজেব 3 মণ সোনা দিয়া ওই গম্বুজ বানায়া দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে গিয়েছিল মাজার ভাঙার জন্য, আজকে মাজার না ভাঙিয়া আজকে গম্বুজ বানায়া দিল। বেরাদার বাদশা ঔরঙ্গজেব আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে বলে, ও খাজা, ও করিবে নামাজ, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর দোস্ত, আজকে আপনাকে 3 বার সালাম দিলাম, তারপরে উত্তরখানা দিলাম, দ্বিতীয়বার সালাম দিয়েছিলাম, উত্তরখানা পাই না। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, ও বাদশা ঔরঙ্গজেব, আপনি যখন এসে সালামখানা দিয়েছিলেন, আমি তখন আমার রওজাতে ছিলাম না, আমি তখন আমার মাজারে ছিলাম না, আমি আসমানে ঊর্ধ্ব গমনে ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার ভাঙতে গিয়া ওই বাদশা ঔরঙ্গজেব বাড়িতে আসিয়া রাজপ্রাসাদে আসিয়া আজকে ওই বাদশা ঔরঙ্গজেব এত আল্লাহর ইবাদত বান্দেগী করেছিলেন, এত আল্লাহর উপাসনা করেছিলেন যে সে নিজের বেলা জগতের মধ্যে আমার আল্লাহ বাদশা ঔরঙ্গজেবকে দোস্ত বানিয়েছিলেন, আর উনিও একজন আল্লাহর ওলি হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে এখনো পর্যন্ত ইতিহাসের পাতায় জিন্দা পীর বলা হয়। ও বেরাদার, আজকে যারা ওলিরা, আজকে যারা ওলির সঙ্গ লাভ করেছে, আজকে যারা ওলির মহব্বতে আপনার পড়ে গিয়েছে, আজকে যারা ওলির সঙ্গে সম্পর্ক রেখেছে, এরা কোনোদিন ঈমান হারা হবে না, এরা কোনোদিন নবীর প্রেম ছাড়া তারা বাঁচতে পারবে না। কারণ যারাই আল্লাহর ওলির প্রেমিক তারাই হলো নবীর প্রেমিক, যারা আল্লাহর ওলির দিওয়ানা তারাই হলো আমার নবীর দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসে এই কথাটা তো আমরা অনেকেই মুখে বলি, কিন্তু মুখে বলা হলো আলাদা, আর অন্তরে মহব্বত করা হলো আলাদা। আজকে বাবারে আমাদের ফ্যাশন মুক্ত জীবনে আজকে আমাদের ভালোবাসার ধরনটা হয়েছে আলাদা। আজকে যদি বলে আমি তোমাকে ভালোবাসি, বলেন না তুমি আমাকে ভালোবাসতে পারো না। আজকে যদি আমি বলি আই লাভ ইউ, বলবে তুমি আমাকে খুব ভালোবাসো নাকি বলে। আজকে আমাদের বাক্যে প্রমাণ হয়, আজকে আমাদের শব্দে প্রমাণ হয় আমাকে কেউ ভালোবাসে। আই লাভ ইউ একটা ইংরেজি শব্দ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি কথাটা বললে ভালোবাসা হয় না রে বাবা। আজকে অন্তরের মহব্বত, অন্তরের মধ্যে মহব্বত রাখতে হয়। যতক্ষণ পর্যন্ত অন্তরে মহব্বত না রাখতে পারবে ততক্ষণ পর্যন্ত ভালোবাসা সম্ভব নয়। ওই বাদশা ঔরঙ্গজেব আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দিওয়ানা হয়েছিল। আজকে আমরা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দিওয়ানা। এই জন্য দিওয়ানা কারণ আমরা নবীর দিওয়ানা, কারণ নবীর প্রেমে যারা পাগল হয় তাদের দুনিয়ার কথা কখনো মনে পড়ে না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে
দিদার মিলে গো ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো থাকো যদি যজবাহালে থাকো যদি যজবাহালে হইয়া প্রেম উদাসী নবীর দরুদ পড়ো দিবানিশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি ও বেরাদার যারা আল্লাহর ওলির দিওয়ানা হয়ে গেছে যারা আল্লাহর ওলির কাছে নিকটে চলে গেছে তাদের জীবনটা পরিবর্তন হয়ে গেছে যারা আল্লাহর ওলির দিওয়ানা হতে পারে না তাদের জীবন কোনোদিন পরিবর্তন হতে পারে না কেন না শুধু হাদিস কোরআন পড়লে হয় না রে বাবা প্র্যাকটিক্যালি আমাদের জ্ঞানের দরকার আছে একজন মুরিদ আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে আসিয়া বলতে যে হুজুর গো আমি আপনার কাছে মুরিদ হতে চাই আমার কাছে যখন মুরিদ হবে তাতে তো কোনো অসুবিধা না মুরিদ বলল হুজুর আমি আপনার কাছে মুরিদ হব এটা ঠিকই কিন্তু আমার কিছু শর্ত আছে বলে তোমার শর্ত কি বলে শর্ত হলো এটাই আমার কর্ম হলো চুরি করা ডাকাতি করা আজকে আমি যদি চুরি করে ডাকাতি করি আপনি বাধা দিতে পারবেন না যদি বাধা না দেন আমি তবে আপনার মুরিদ হব আর একটা কথা হইলো আমি নামাজও পড়বো না রোজাও করব না উজুও বানাবো না শুধু আপনার কাছে আমি মুরিদ হব এটাই আমার শেষ কাজ এবং প্রথম কাজ আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে হে মুরিদের শোনো রে আজকে আমি তোমাকে মুরিদ করতে পারি তোমার শর্ত আমি মেনে নিলাম তুমি আমার কাছে মুরিদ হয়ে যাও তুমি ডাকাতি করবে ডাকাতি করো অসুবিধা না আজকে তুমি নামাজ পড়বে না তাতেও কোনো অসুবিধা না আজকে তুমি রোজা করবে না তাতেও কোনো অসুবিধা না আজকে তুমি ওযু বানাবে না তাতেও কোনো অসুবিধা নাই শুধু আমার কাছে মুরিদ হয়ে যাও তোমার এতগুলো শর্ত আমি মেনে নিলাম তবে আমার একটা শর্ত তোমাকে মানতে হবে বলে কি শর্ত বলে তবে যদি কড়া শর্ত হয় আমি মানতে পারবো না বলে শর্ত আপনার শর্তটা কড়া নয় বলে কি শর্ত বলে শর্তটা হলো তুমি চুরি করো ডাকাতি করো মদ্যপান করো নামাজ পড়ো না পড়ো আজকে মসজিদে যখন আজান হবে ওই আজানটা শুধু তুমি দাঁড়ায় শ্রবণ করবে তোমাকে কিছুই করতে হবে না যখন মসজিদে আজানটা হবে শুধুমাত্র তুমি আজানটা শ্রবণ করবে আজানটা শুনবে আজানের সময় কোনো কাজ করবে না নড়াচড়া করবে না চুরি ডাকাতি করবে না কিছুই করবে না শুধুমাত্র আজানটা যখন শুরু হবে যেই জায়গায় থাকো না কেন ওই জায়গায় দাঁড়িয়ে তুমি আজানটা শুনবে ডাকাত চিন্তা করে হায় রে আজান তো সামান্য 3 মিনিট 4 মিনিটের আজান শুনলে তো কোনো অসুবিধা নাই বলে ঠিক আছে শুনবো আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে যেন বাবা মুরিদ হয়ে গেলেন মুরিদ হয়ে যাওয়ার পরে বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে একদিন দুই দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন অতিবাহিত হয়ে যায় দিনগুলো যখন চলতে থাকে হঠাৎ করে মুরিদ বলে বিবি রে যাবো এবার চুরি করতে ডাকাতি করতে যাব কারণ বাড়িতে খাবার নাই অভাব অনটন শুরু হয়ে গেছে এবার বিবি ওই স্বামীকে যেন আপনার তেল মাখায় দিলেন তেল মাখায় দেওয়ার পরে ডাকাতি করার জন্য যেন পাঠায় দিলেন এবার চিন্তা করে ডাকাত কোথায় যাব কার কাছে যাব কোথায় গিয়ে চুরি করব এবারে শেষবারের মতো চুরি করব চুরি করতে যদি হয় রাজার বাড়িতে চুরি করব রাজার বাড়িতে প্রবেশ করেছে গোডাউনে যাওয়ার পরে এক ব্যাগ সোনাকে আপনারা ঢোকায় নিয়েছে যাওয়ার পরে যেমন বাবা বাড়ির দিকে রওনা হবে রাত প্রসাদে আপনার এসেছে অমনি যেন মসজিদে আজান শুরু হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আজান আবার পুরো দেওয়া যাবে না
কেন বলেন তো? যারা ঘুমিয়েছে, বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, তারা আবার উজু করে নামাজ পড়ে নিবে। জি, মনে হয় ফজর হয়ে গেল, তাই না? জি, এই জন্য আজান পুরা দেওয়া যাবে না। ওই চিন্তা করে আল্লাহ গো, আমার পীর সাহেব বলেছে আজান হইলে দাঁড়িয়ে শ্রবণ করতে হবে। এই জন্য আমি দাঁড়িয়ে যাব, আজানটা শ্রবণ করতে আছে। এমন অবস্থা আজান যখন শেষ হয়ে গেছে, আজান শেষ হয়ে যাওয়ার পরে ওই ডাকাত যেমনই পালাতে যাবে, অমনি লক্ষ্য করে দেখছে যেন সমস্ত রাজা প্রজা ওই ডাকাতের পেছনে যেন কাতার করে বসেছে নামাজ আদায় করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ডাকাত চিন্তায় পড়ে যায়, আল্লাহ এখন আমাকে যদি ধরে নেয়, মার একটাও মাটিতে পড়বে না। আল্লাহ গো, এখন আমি কেমন করে পালাই, কেমন করে বেঁচে যাব? ওই রাজা বলে, আল্লাহর বান্দা শোনো, আজকে যখন আজান হয় তুমি এই জায়গায় দাঁড়িয়েছিলে, কারণটা কি বলো? চুপ করে দাঁড়িয়ে আছে। রাজা বলল, শোনো রে, আজকে যখন তুমি আমার রাজপ্রাসাদে এসেছো মেহমান হয়ে, আজকে ফজরের নামাজটা তুমি পড়াবে। এবার ডাকাত চিন্তা করে, আল্লাহ গো, আজকে নামাজ পড়ানো তো দূরের কথা, আলিফ বা তা আমি জানি না, কেমন করে নামাজ পড়াবো? নামাজ পড়ানো আমার দ্বারা সম্ভব না। চোখটাকে বন্ধ করেছে, বলে আল্লাহ ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি। আল্লাহ গো, দয়া করে তুমি আমার ইজ্জতটাকে বাঁচায় নাও। আল্লাহ কথা দিলাম, আজকে যদি এই জায়গা থেকে বের হয়ে যায়, জীবনে আর কোনোদিন চুরি করব না। বাবারে, আমরা যে আপনার আমার বিপদে পড়লে আল্লাহ আল্লাহ, আর বিপদ পার হইলে আমরা সবাই বলি মাশাআল্লাহ। ওই ডাকাতকে বলতেছে, নামাজটা পড়ে দেরি কেন করো? চোখটা বন্ধ করে আল্লাহকে স্মরণ করে, যখন আল্লাহকে স্মরণ করতেছে চোখটা বন্ধ করে সম্মুখে দেখতে পায় আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, এই আমার মুরিদ শোনো, আজকে রাজা যখন তোমাকে নামাজ পড়ার আদেশ করেছে, তুমি নামাজটা পড়ে দাও। বলে, হুজুর গো, নামাজ তো আমি জীবনে কোনোদিন পড়াই নাই, নামাজ তো আমি জীবনে কোনোদিন পড়িনি, নামাজ কেমন করে পড়ে এটা আমি জানি না। বলে, শোনো রে, নামাজ তোমাকে পড়ানো জানতে হবে না, তুমি নামাজে দাঁড়ায় যাও, অটোমেটিক তোমার নামাজ আরম্ভ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ডাকাত যখন বাবা নামাজ পড়ানোর জন্য দাঁড়ায় গেল, অটোমেটিক যেন আপনার সানা বের হয়ে যায়, অটোমেটিক যেন সূরা ফাতিহা পড়তে পারে, অটোমেটিক যেন সূরা মিলায় দেয়। নামাজ কমপ্লিট করে ওই ডাকাত বলতেছে, হুজুর গো, আমার বড় বেয়াদবি হয়ে গেছে, আজকে আপনার এই রাজ দরবারে এসেছি আজকে চুরি করবার জন্য, ডাকাতি করবার জন্য, নামাজ পড়ানোর জন্য নয়। রাজা বলতেছে, শোনো রে, আজকে তুমি ডাকাতি করতে আসো আর না আসো, আজকে তুমি চুরি করতে আসো আর না আসো, আজকে তোমার পেছনে যখন নামাজ আমি পড়েছি, আজকে তুমি যে সোনাগুলো তুমি নিয়েছো, আমি তোমাকে উপহার স্বরূপ দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সোনাগুলো নিয়ে আসা বাড়িতে রেখে দিলাম, বাড়িতে রেখে দেওয়ার পরে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে হাজির হইলাম। বলে, হুজুর গো, আজকে বড় বড় কি দৃশ্য ঘটে গেছে। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, মুরিদ শোনো রে, আজকে আমাকে তুমি দেখেছো? বলে, হ্যাঁ দেখেছি। হুজুর গো, আমি আজকে থেকে কথা দিলাম, আমি জীবনে আর কোনোদিন ডাকাতি করব না। হুজুর, ওযু করলে কি স্বভাব পাওয়া যায়? বলে, ওযু করলে নাকি পাওয়া যায়, ওযু করলে শরীরটা ভালো থাকে, নামাজ পড়লে শরীর ভালো থাকে, তরুণ তাজা থাকে, নামাজ পড়লে নাকি পাওয়া যায়। ডাকাত বলে, হুজুর গো, আমি আজকে থেকে নামাজও পড়ব, রোজাও করব, ওযুও করব, ডাকাতিও করব না, মদ্যপান করব না, খারাপ পথে যাব না। হুজুর গো, আমি আজকে থেকে আমি আল্লাহর নেক বান্দা হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আল্লাহর ওলির সোহবতে যাইয়া একজন ডাকাতের জীবন পরিবর্তন হতে পারে, আর আজকে আমরা আল্লাহর ওলির কাছে গেলে নাকি আমাদের জীবন পরিবর্তন হবে না।
এটা বাবা একবারে ডাইরেক্ট মিথ্যা কথা। কারণ আল্লাহর ওলির কাছে যদি আমরা পৌঁছে যাই আমাদের জীবন 100% 100% গ্যারান্টি পরিবর্তন হবে যদি মনে আমাদের নিয়ত থাকে ভালো। কেননা আজকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাওয়ার পরে অনেক মানুষ পরিবর্তন হয়ে যায়। আজকে বেরাদার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির এখনো পর্যন্ত যদি মনে কেউ নিয়ত করে যে আমি তিনার মুরিদ হব, এখনো পর্যন্ত মুরিদ হওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আর আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সেটাই গিয়ে মেটাবো। আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনের জ্বালা আমি সেটাই গিয়ে মেটাবো। আর তোমায় না পেলে জীবনে শান্তি পাবো না। আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আর জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের ঘর গিয়ে পিঠে পিঠে আনিল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের ঘর গিয়ে পিঠে পিঠে আনিল, পিঠে পিঠে আনিল। জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের ঘর পিঠে পিঠে আনিল। হায় রে জয়পাল যোগীর জাদু চলে না, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, আজমিরে ডাকো না মৌলা, আজমিরে ডাকো না। আর মায়ের গর্ভেতে তিনি খোদার জিকির করিলেন, দুনিয়ায় আসিয়া তিনি খাজার লঙ্কা পাইলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর মায়ের গর্ভেতে তিনি খোদার জিকির করিলেন, দুনিয়ায় আসিয়া তিনি খাজার লঙ্কা পাইলেন, খাজার লঙ্কা পাইলেন। আর তাই তো পানি আছে, পানি রেডি করেন। আর তাই তো সেই পাড়া পাশে তোমারি দিবানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মৌলানা। বাবাজি ভাইরা, আমরা যারা জগতের মধ্যে এখন নিউ জেনারেশন শিক্ষিত মানুষরা আছি, আমরা বলি আল্লাহর ওলিরা তো সব কিছু জানে, তবে আমার মনের কথা কেন তারা বলে না? অনেক জোয়ান ছেলে আছে, যুবক ছেলে আছে, আল্লাহর ওলির কাছে যাওয়ার পরে বলে মনে মনে আমি নিয়াত করব বা মনে মনে সালাম দেব, যদি সালামের উত্তরখানা দিতে পারে আমি জানবো আসলে আল্লাহর ওলি আছে। এরকম অনেকে আছে না নাই? এই আছে না নাই? আছে। মনের কথা আল্লাহর ওলি জানতে পারে ঠিকই,
তো ওই মনের কথা আপনাকে প্রকাশ করবে না, কেননা আল্লাহর ওলি যেটা দেখায় অলৌকিক দৃশ্য ওটাকে বলা হয় কারামাত, জাদুকারিনা। জাদুকররা জাদু দেখায় রাস্তার মাঝে পয়সার বিনিময়ে, আল্লাহর ওলিরা কারামত দেখায় মানুষের উন্নতির জন্য। এই জন্য কারামত সর্বদা দেখা যায় না রে বাবা। আর কারামত দেখতে গেলে একটা নসিবের ব্যাপার হয়। জগতের মধ্যে আল্লাহ জিন আর ইনসানকে তৈরি করেছে, আমরা হলাম ইনসান আর জিন আছে আমাদের মাঝে। কিন্তু বাবারে জিনকে তো আমরা দেখতে পাই না, সবাই দেখতে পায় না, কেউ আবার দেখতে পায়। আপনি মনে করছেন জালসা আমি একলাই শুনছি, না না না, আল্লাহর অসংখ্য জিন এই জায়গায় জালসা তারা শুনতে আছে। আল্লাহর জিন তৈরি করেছে, ওই আল্লাহর জিনেরাও জালসা শুনে রে বাবা। আল্লাহর জিন যারা আছে তারাও নামাজ পড়ে, তারাও রোজা করে, কিন্তু মানুষের চাইতে তাদের হায়াত অনেকটা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা জিন জগতের মধ্যে আছে, দেখার জন্য তাকদীরের প্রয়োজন হয়, দরকার হয়। আল্লাহর ওলির কারামত দেখার জন্য ওই রকম সেম তাকদীর এবং ভাগ্যের প্রয়োজন হয়। জাদুর মতো আল্লাহর ওলির কারামত মুড়ি মুরগির মতো দেখা যায় না। ও বাবা রে ভাইরা, আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন মদিনা থেকে যখন ভারতবর্ষের মাটিতে আসলেন, আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওই ভারতবর্ষ কেমন করে চিনব? কারণ জীবনে কোনোদিন যাই না, জীবনে কোনোদিন ভারতবর্ষ দেখি না। এত নদী আছে, এত নালা আছে, এত সমুদ্র আছে, কেমন করে পাড়ি দিব? কারণ এখন জাহাজ আছে, এরোপ্লেন আছে, চলে যাওয়া হয়। তখন বাবা এরোপ্লেন জাহাজ ছিল না। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেমন করে যাব? আমার নবী বললেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তোমাকে চিনতে হবে না, জানতে হবে না, চোখ বন্ধ করো, আমি নবী এমন একটা মুজিজা দেখা দেব, তুমি অটোমেটিক মদিনা থেকে ওই ভারতবর্ষের মাটিতে পৌঁছে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ওই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন ভারতবর্ষের মাটিতে আসলেন, চোখ বন্ধ করেছেন, খুলে দেখছেন ভারত, দেখছে যেন আপনার রাখালেরা গরু চড়াইতে আছে। কি চড়াচ্ছে? গরু চড়াইতে আছে। এবার একটা গাছের তলা আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বসেছে। এবার রাখাল বাখালেরা আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কয়, ফকির উঠো। বলে কেন? বলে এই গাছের তলায় বসার জায়গাটা হলো আমাদের, আমরা রাখাল বসি, তুমি এই জায়গায় বসিও না, কারণ ফকির এই জায়গায় বসলে তুমি হয়তো গাছের তলাটা ঘেরাও করবা, এই জন্য তোমাকে বসতে দেওয়া হবে না। যাও যাও যাও, তোমার যেখানে খুশি চলে যাও। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, একটু বসার মতো আমাকে সময় দাও, আমি আবার পুনরায় উঠে চলে যাব। বলে না না না, আজকে তোমাকে এই জায়গায় বসতে দেওয়া হবে না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি কি এই জায়গায় বসতে দিবা না? বলে না। বলে ঠিক আছে, পরবর্তীতে আমাকে যেন তোমরা খুঁজিও না। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই গাছের তলা থেকে উঠে চলে আসলেন, আর যত গরু ছিল সব গরুগুলো বসে গেল, আর সন্ধ্যা পর্যন্ত উঠাইতে পারে না। রাজাকে যাইয়া বলো, ও আমাদের রাজা মশাই, আজকে গরু ওঠে না, এত চেষ্টা করি তবুও ওঠে না। বলে কেন? কারণটা কি? বলে একজন ফকির এসেছিল, তাকে উঠাইয়া দিয়েছি। বলে ওই ফকিরকে ডাকা হোক। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে ডাকা হলো। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গেলেন, যাওয়ার পরে বলল, এ রাজা, আমি ওই গরুগুলোকে উঠাইয়া দিতে পারি, কিন্তু যে আমি গাছের তলায় বসেছিলাম, ওই গাছের তলায় আমাকে জায়গা দিতে হবে, তবে আমি গরুগুলোকে উঠাইয়া দিব। এবার রাজা চিন্তা করে, এতগুলো গরু যদি না উঠে আমাদের লস হয়ে যাবে। এই জন্য আমার খাজা মাইনুদ্দিনকে বলল, যাও যাও যাও, ফকির দরবার, তোমাকে গাছের তলাটা দিয়ে দিলাম, আমাদের গরুগুলোকে উঠাইয়া দাও। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কারামতের দ্বারা সমস্ত গরুগুলোকে উঠাইয়া দিলেন। আর আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই গাছের তলায় বসে গেলেন। সেই গাছের তলাটা আজকে আজমির শরীফ হয়েছে, সেই জায়গায় আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আরাম করতে আছে। বাবা রে, আমার খাজা
মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই গাছের তলায় বসিয়া 1 লক্ষ নয় 2 লক্ষ নয় 4 লক্ষ নয় 5 লক্ষ নয় আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা বলে ওলি মানি না, আজকে আমি তাদেরকে বলে যাই, আজকে তোমরা ওলির সংস্পর্শে না গেলে, আজকে তোমার দাদু যদি ওলির সংস্পর্শে আপনার ওলির কাছে যদি না যাইতো, আজকে তোমার বংশ পরম্পরা যদি ওলির কাছে না যাইতো, আজকে যে তোমার মুখ থেকে আমার নবীর কলমাটা বের হয়, ওই নবীর কলমাটা তুমি পাইতা না। কারণ আমাদের ভারতবর্ষের মাটিতে ইসলামের প্রচার ও প্রসার যদি কেউ করে, সে হলো আল্লাহর ওলি, আর তারা ছিল আমার নবীর দিওয়ানা। জোরে বলে সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর দিওয়ানা কে কে একবার হাত উঠায় বলেন তো দেখি। নবীর আমরা সকলেই দিওয়ানা। আল্লাহ জানো প্রত্যেককে সোনার মদিনায় যাওয়ার তৌফিক ইনায়াত করে, সকলে বলে আমিন। তোমার মতো এত ভালো নবী গো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। আজকে শুধু মুখে আমরা অনেকে বলি ভালোবাসে ভালোবাসে, অন্তরে যেন মোদের মহব্বত না। বলবেন হুজুর গো আপনি বলতেছেন অন্তরে মহব্বত নাই, আপনি বলবেন যে কেমন করে বলছেন অন্তরে মহব্বত নাই? আমাদের অন্তরে মহব্বত আছে। আমি একটা কথা বলি রে বাবা, আজকে জগতের নারীর প্রেমে তুমি পাগল হয়েছ, আজকে জগতের পুরুষের প্রেমে তুমি পাগল হয়েছ। আজকে 14 ফেব্রুয়ারিতে গোলাপ চাইলে তুমি গোলাপ নিয়ে হাজির হয়ে যাও। আর এই নবীকে তুমি কেমন ভালোবাসো, আল্লাহর ওলিকে তুমি কেমন ভালোবাসো? আমার নবী বললে তুমি নামাজ আদায় করো, আমরা নামাজ আদায় করি না, অথচ আমরা বলি ভালোবাসি। আজকে আমরা 12 রবিউল আউয়াল নবীজির জন্মদিবস পালন করি না। আজকে আমরা পবিত্র রমজান মাস আসলে আমরা রমজান মাসে রোজা রাখি না। আজকে আমরা মুখে দাড়ি রাখি না, অথচ আমরা নবীকে ভালোবাসি। এই কথাটা আমরা মুখে বলি। আওলাদের চাইতে, নিজের বিবির চাইতে, নিজের মা বাবার চাইতে যতক্ষণ বেশি ভালো আমার নবীকে না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। আর নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আর নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আর আল্লাহ বলে কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, আল্লাহ বলে কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে,
আর ধরো গিয়ে নবীর দামান খানা রে দিবানা নবী ছাড়া আল্লাহ পাবে না নবী ছাড়া রাসূল ছাড়া হাবিব ছাড়া আল্লাহ পাওয়া যাবে না রে দিবানা নবী ছাড়া আল্লাহ পাবে না সুবহানাল্লাহ একটু ধরে দেন মোহাম্মদ দিছে 10 টাকা 20 টাকা মাশাআল্লাহ একটু আপনি সামনে থাকেন একটু ধরিয়ে দিবেন আমার একটু ধরে নিতে অসুবিধা হয়েছে নাকি বলছেন সুবহানাল্লাহ জাযাকাল্লাহ এই বাবাজি ভাইরা বলতেছিলাম আমি নবীকে ভালোবাসি আমরা মুখে বলি অন্তরে কিন্তু বাবা মোহাম্মদ আমাদের অনেকেরই নাই কারণ দেখে মনে হয় যে খুব মোহাম্মদ আছে বুঝলেন একজনের বিবি মারা গেছে মানে স্ত্রী তো পরের দিন যে কবরে হাওয়া করছে কথা বুঝতে পারলেন তো গ্রামের মানুষ মনে করছে আহারে ওর স্ত্রীকে কত ভালোবাসে যায় বলছে চাচা আপনি আপনার স্ত্রীকে এত ভালোবাসেন বুঝে খ্যাপা কথাকার ভালোবাসা টালোবাসা কিছু লয় তোর চাচি যখন মারা যায় তখন আমাকে একটা ওসিয়ত করে গেছে যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে ততদিন বিয়ে করিও না তা আমি দেখছি ইমাম সাহেব যেভাবে সাকাল্লাহ সারা ওয়াজাল জান্নাত মাশাআল্লাহ বলে পানি মাইরাছে তাতে পানি শুকাইতে অনেক দেরি হয়ে যাবে এইজন্য কবরে আমি হাওয়া করছি যাতে তাড়াতাড়ি কবরটাও শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যাবে কথা বললেন না বাবজি ভাইরা তো এর মনের নিয়ত আছে আলাদা উদ্দেশ্য আলাদা স্বার্থে হাওয়া করছে আর আমরা গায়ের মানুষ মনে করছে আসলে তার বিবিকে মহব্বত করে বিরাদার এইজন্য আমার মা বোনেরাও এখন চালাক হয়েছে কথা বুঝলেন মা শফিকের ভিডিও দেখতে দেখতে ভাত রান্না করছে এখন মায়েরা আমার শফিকের ভিডিও নিয়ে পাগল আপনাদের এলাকায় হয়তো না তবে আমাদের মালদা মুর্শিদাবাদে খুবই পাগল তাই ভিডিও দেখতে দেখতে রান্না করছে ভাত গলে গেছে পুড়ে এখন স্বামী খেতে বসে যাবে যে হ্যাঁ গো ভাত পুরো পুরো গন্ধ করছে কেন তো বলছে তুমি মূর্খ তো সারা জীবন মূর্খ হয়ে থাকলে শিক্ষিত আর হইতে পারলে না বলে কেন বলে জীবনে তান্দুরি রুটি খেয়েছো বলে কত খাইলা তো তান্দুরি রুটি কি পুরো পুরো থাকে না বলে থাকে তো খেতে ভালো লাগে কি লাগে না বলে লাগে তো বলে এতদিন তান্দুরি রুটি খেয়েছো আজকে তান্দুরি ভাত খেয়ালা যে আজকে এতদিন তান্দুরি রুটি খেয়েছো আজকে তান্দুরি ভাত খেলাও বাবারা আজকে আমাদের মায়েরাও চালাক হয়েছে হ্যাঁ বাবাজি ভাইরা আজকে চালাকি করে জগতের মধ্যে হয়তো আপনি লাভ করবেন আখিরাতে আপনার দ্বারা লাভ করা সম্ভব হবে না বেরাদা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি আজকে উনি মাদ্রাসায় পড়েছে আজকে উনি হাফেজ ছিলেন আলেম ছিলেন বাবারে আজকে হাফেজ আলেম পড়া যদি দরকার প্রয়োজন না হইতো আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি পড়তো না ওনার মা উম্মুল খায়র মা ফাতেমা ওই কাফেলাকে ডাক দিয়ে বলল ও কাফেলার দলের লোকেরা আজকে আমার সোনার সন্তানকে আজকে আমার কলিজার টুকরা বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটু বাগদাদ শরীফে মাদ্রাসায় তোমরা ভর্তি করে দিবে অ্যাডমিশন করে দিও বলে হ্যাঁ করে দিও আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে সঙ্গে করে নিয়ে যায় জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে যখন চলতে আরম্ভ করেছে বাবারে এবার যেন ডাকাতেরা আপনার তাড়া করেছে সকলে পালায়া গেল আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় দণ্ডায়মান দাঁড়ায়া আছে ডাকাতের লোকেরা বলছে বাচ্চারে সবাই পালায়া গেল ভয়ে চলে গেল আজকে তোমার কি ভয় না ভীতি নাই আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে শোনো রে আজকে আমার আল্লাহ আর রাসূল ছাড়া আমি জগতে কাউকে ভয় পাই না তোমার কাছে কি কিছু আছে বলে আমার কাছে 16টা দিনার আছে আমার মা দিয়েছে এবার পকেটে খোঁজ করে কোন জায়গায় পাওয়া যায় না এবার বলল তোমার কাছে কি আছে বলে হ্যাঁ আছে বলে আমাদের সর্দারের কাছে চলো একবার সর্দারের কাছে গেলে তোমার টাকা কোথায় আছে বাইরে হয়ে যাবে ডাকাতের সর্দারের কাছে গেল যাওয়ার পরে বলে বাচ্চার টাকা কোথায় আছে বলো বলে টাকা আমার মা আমার দুই বগলে 8টা করে 16টা দিনার সেলাই করে দিয়েছে এবার বগলে যখন হাত দিয়েছে দেখতেছে হ্যাঁ সত্যি টাকা আছে এবার ডাকাতের সর্দার বলল বাচ্চা আব্দুল কাদের আজকে তুমি যদি মিথ্যা বলতে তোমার কাছে টাকা নাই আমরা তোমাকে ছেড়ে দিতাম তুমি সত্য কথা কেন বললে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বললে শোনো রে আমার মা আমাকে ওই রকম শিক্ষা দেয় না আমার মা আমাকে মিথ্যা শিক্ষা দেয় না আমার মা আমাকে বলে দিয়েছে বেটা জীবন চলে যায় যা জীবনে মিথ্যা বলিও না সন্তানকে শিক্ষা দি আজকে ফোন করেছে বন্ধু বান্ধবের টাকা পাবে পয়সা পাবে ছেলেকে মোবাইলটা ধরিয়ে দিয়েছি বলছে আব্বা বাড়িতে নাই
জি মোবাইলটা ধরিয়ে দিয়ে বলছে বলছে আব্বা বাড়িতে নাই, এইদিকে আব্বা বাড়িতে শুয়ে আছে। বাবা আজকে অন্যের জন্য পরের জন্য মিথ্যা তুমি বেটাকে শিখাইলা, একদিন তোমার জন্য তোমার বেটা মিথ্যা বলবে। বাবাজি ভাইরা এই জন্য সন্তানদের জীবনে মিথ্যা শিখাইবেন না, কারণ ওই সন্তানকে যদি আপনি মিথ্যা শিখান মরা পর্যন্ত যতদিন মিথ্যা বলবে সেও গুনাহ পাবে, তোমারও গুনাহ হবে। আমার বাবাজি ভাইরা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে আমি জীবনে কোনোদিন মিথ্যা বলবো না। আমার মা আমাকে ওই রকম শিক্ষা দেয় না। ডাকাতের সর্দার বলল শোনো, আমার মা আমাকে কিন্তু ডাকাতি শিক্ষা দেয় না, আমার মা চিন্তার শিক্ষা দেয় না। আমার মা আমাকে ভালো শিক্ষা দিতে চেয়েছিল, কিন্তু আমি ডাকাত হয়েছি, চোর হয়েছে। আরে বাবা আপনার মা আমার মা, আপনার বাপ আমার বাপ, কেউ কোনোদিন কোন সন্তানকে চোর বানাতে চায় না, চায় না। বাপ মা চায় ছেলে আমার মাস্টার হোক, ডাক্তার হোক, উকিল হোক, হাকিম হোক, ছেলে আমার সুসম্মানে উপার্জন করে রোজগার করে সংসার চালাক, এটাই বাপ মা চায়। কিন্তু সন্তান যখন বাপ মায়ের কথা না শুনিয়া পড়াশোনা যখন বন্ধ করে দেয়, দেখবেন কোন সন্তান মুচি হয়, কোন সন্তান রাজমিস্ত্রি হয়, কোন সন্তান ঠিকাদার হয়, কোন সন্তান আপনার পায়খানা পরিষ্কার মেথর হয়, তাই না? বাপ মায়ের কথা শোনে না, পড়াশোনা করে না, এই জন্য তারা এক একটা ডিপার্টমেন্টে এক একজন তারা চলে যায়। ওই ডাকাতের সরকার বলে বাচ্চা আজকে আমার মাও কিন্তু এই শিক্ষা দেয় না, আমি আজকে ডাকাত হয়েছি, আজকে আমি চোর হয়েছে, আজকে তুমি বাচ্চা হইয়া তোমার মায়ের কথা যদি পঙ্কানো ভাবে মেনে চলতে পারো, আমি আজকে থেকে কথা দিলাম আমিও আমার মায়ের কথা মতো চলবো, জীবনে কোনোদিন চোরে ডাকাতি করব না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে শোনো গো, মুখের কথা বললে হবে না, কারণ তোমাকে তোমার জীবন পরিবর্তন করতে গেলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক হইতে হবে, আর আমার নবীর কলমা পড়ে নিতে হবে। ডাকাতের সরদার বলল শোনো আজকে আর দেরি করিও না, জলদি করে তোমার নবীর কলমা খানি পড়ে নাও। সঙ্গে সঙ্গে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আপনার কালিমাটাই পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বড় বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাকাতকে কালেমা পড়ে আনিলাম। বাবা রে আমার বড় বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি জগতের মধ্যে শুধু আল্লাহর ওলি ছিলেন না, আজকে উনি ইসলামের একজন প্রচারক ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলে প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলে। ও গো আগুন হইল ফুল বাগিচা ফুল, ইব্রাহিমের পশম জ্বলে না, প্রেম তো মরে না। আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো
পাহাড়ে গিয়াছেন চলে প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গিয়াছেন চলে ও কি খোদার নূরে পাহাড় চলে মুসা নবী চলে না প্রেম তো মরে না আর নবী প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম তো মরে না প্রেম তো মরে না আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ আমার আব্দুল কাদের জিলানী গেলেন রহমাতুল্লাহ আলাইহি ওই ডাকাতের সর্দারকে মুসলমান বানায়া আপনার মাদ্রাসায় আসলে মাদ্রাসায় আসার পরে যেন মাদ্রাসায় গেটের কাছে গলির কাছে যেন দাঁড়ায় আছে এই দিকে শিক্ষক ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি উনি যেন ছাত্রদের বাবা আপনার লেখাপড়া করাইতে আছে নুরানি জানানি একটা বাচ্চা দাঁড়ায় আছে শিক্ষক ওবাইদুল্লাহ ডাক দেয় বাচ্চা রে তোমার বাড়ি কোথায় তোমার ঘর কোথায় তোমার আব্বার নাম কি বলে আমার আব্বার নাম হলো হযরত মুসা চলে জঙ্গি জোরে বলেন সুবহানাল্লাহ আমার বাড়ি হলো জিলানী শহরে আজকে আমি এসেছি মাদ্রাসায় অ্যাডমিশন নেওয়ার জন্য পড়ার জন্য আজকে আমি মাদ্রাসায় পড়তে এসেছি বলে শোনো গো বাচ্চা তুমি কি জীবনে কোনোদিন মাদ্রাসায় গেছো মক্তবে গেছো জীবনে কোনোদিন কোন মুরব্বির কাছে আলিফ বা তাসা পড়েছো বলে না বলে একটা বগদাদি কায়দা নিয়ে এসো আর তুমিও দার্সের মধ্যে বসে যাও ক্লাসের মধ্যে বসে যাও আজকে বেরাদার আমরা মুসলমান ঘরের সন্তান বগদাদি কাকে কাকে বলে এটা আমরা জানি না অনেকে মনে করে বগদাদি মানে বুখারী চাইতে হয়তো বড় নাকি বলেন কিন্তু বাবা রে বগদাদি কায়দা হলো আরবি বর্ণ পরিচয় বাংলা বর্ণ পরিচয় বিদ্যাসাগরের লেখা আজকে আলিফ বা তাসা এটা হলো আরবি বর্ণ পরিচয় এটাকে বলা হয় বগদাদি কায়দা এবার বগদাদি কায়দা নিয়ে আসা হলো বগদাদি কায়দা নিয়ে আসার পরে শিক্ষক ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলতেছে বলো আলিফ আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে বা বলছে শিক্ষক বলো তা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে সা এখন আপনার ছেলেকে প্রাইভেট দিলেন টিউশনিতে দিলেন মাস্টারের কাছে দিলেন এখন মাস্টার যদি বলে এ ছাত্র যদি বলে বি যদি মাস্টার বলে সি ছাত্র যদি বলে ডি এখন মাস্টার যদি বলে ওয়া আর ছাত্র যদি বলে আ শিক্ষক যদি বলে হর্ষই ছাত্র যদি বলে দীর্ঘই এখন মাস্টার বলবে কিনা তুই কি আমার চাইতে বেশি জানিস বলবে কি বলবে না বলবে বাবা আমার শিক্ষক ওবাইদুল্লাহ বলতেছে হ্যাঁ বাচ্চা আজকে আমি আলিফ বললে তুমি বা বলো আমি তা বললে তুমি সা বলো আমি জিম বললে তুমি হা বলো আজকে আমি যেটা বলি আমার তার চাইতে তুমি বেশি বলো কারণটা কি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে শোনো গো হুজুর আজকে আপনি আলিফ বললে আমার অটোমেটিক বা বেরিয়ে যায় আপনি বা বললে আমার অটোমেটিক তা বেরিয়ে যায় আপনি তা বললে আমার অটোমেটিক সা বেরিয়ে যায় শিক্ষক ওবাইদুল্লাহ বলতেছে তবে কি তুমি বাংলা তবে কি তুমি আরবি পড়তে পারবে বলে মনে হচ্ছে পারবো বলে তুমি পড়ো যেমনই বলেছে পড়তে অমনি যেন পড়তে শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে আপনার কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করেছে। এক পারা, দুই পারা, তিন পারা, চার পারা, পাঁচ পারা, ছয় পারা, সাত পারা, আট পারা, নয় পারা, 10 পারা, 11, 12, 13, 14, 15 এইভাবে পড়তে পড়তে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি 19 পারা মুখস্থ শুনিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সেরা সংবিধান 30 পারার যে কোরআন আমল করে যে ইনসান সে হয় কামিলে ঈমান। জোরে বলে যাবেন সুবহানাল্লাহ। আল্লাহর সেরা সংবিধান 30 পারার যে কোরআন আমল করে যে ইনসান সে হয় কামিলে ঈমান। মা কোরআন পড়ে সব সময় মায়ের বুক ফেটে যায় কান্নায়। গর্ভেতে 10 মাসেতে চুপি চুপি কোরআন শুনে যায়। কি কোরআনের তাসির, কি কোরআনের তাসির মোর আব্দুল কাদের আর গর্ভেতে হাফেজ 19 পারার ঘুমনে জানে লাল আমার কিছু নাই তোকে দেওয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আমার বড় বড় আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি এক পারা থেকে যখন 19 পারা শুনে দিয়েছে, আমার শিক্ষক ওবায়দুল্লাহ বলতেছে, ওই আব্দুল কাদের জিলানী তুমি বললে মাদ্রাসায় যাও না, মক্তবে যাও না, কোন কারোর কাছে তুমি পড়ো না, তুমি কেমন করে 1 থেকে 19 পারা পর্যন্ত শোনায়া দিলে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, হুজুর গো আমি মায়ের গর্ভে 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 5 মাস নয়, 10 মাস নয়, 11 নয়, 12 নয়, 13 নয়, সকল জগতের মানুষ মায়ের গর্ভে 10 মাস 10 দিন থাকে, সবচেয়ে বেশি হলে 11 মাস থাকে। আমি আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আমি মায়ের গর্ভে 14 মাস ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই 14 মাস থাকিয়া আমার মা 2 বেলা কোরআন তেলাওয়াত করতো, আর আমি মায়ের কোরআন তেলাওয়াত শুনতাম, আর মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে আমি 19 পারা হাফেজ হয়ে জগতের মধ্যে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার বাবা যে ভাইরা, আমি আপনাদের বলে যেতে চাই, আমাদের মা বোনেদের, আমাদের মা বোনেদের যদি গর্ভে সন্তান থাকে, জীবনে মিথ্যা বলবেন না, জীবনে মোবাইল দেখবেন না, গান বাজনা শুনবেন না। কারণ সন্তান যখন আপনার গর্ভে থাকে, সন্তানের নাকটাই হয় আপনার নাক, সন্তানের কানটাই হয় আপনার কান। আজকে সন্তানের খাবারটা হয় আপনার খাবার। লক্ষ্য করে দেখবেন, আপনার কানে যখন জোরে আওয়াজ একটা যাবে, দেখবেন আপনার সন্তান পেটের মধ্যে একটা জায়গায় লুকিয়ে যাবে, ওই বাচ্চা নড়াচড়া করবে না, কারণ আপনি ভয় করলে বাচ্চাও ভয় পাবে। এই জন্য মারে আজকে সন্তান যদি গর্ভে থাকে, আজকে শরীয়তি শিক্ষা নিবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর নবীর কালমা পড়বে, আল্লাহর জিকির আজকার করবে, জগতের মধ্যে সন্তান আপনার সুসন্তান হবে, জগতের মধ্যে মুমিন সন্তান হবে। আর সারা জীবন সন্তান গর্ভে রাখিয়া আজকে আপনি গান বাজনা শুনলে আর জগতের মধ্যে ছেলেকে হাফেজ বানাবে, এটা কোনোদিন সম্ভব হবে না। আমার মা বোনেরা, আজকাল সন্তানকে সঠিক শিক্ষা দিলে ওই সন্তান তোমার সেবা করবে, তোমার যত্ন নিবে। আর তুমি মডার্ন শিক্ষা দিলা, জগতের মধ্যে ওই সন্তানকে তুমি সঠিক আদর্শ দিলা না, সঠিক পরিবেশে তুমি লালন পালন করলা না, ওই সন্তান তোমার সেবা করবে, এই আশা করাটাই হলো আমাদের জন্য বৃথা। তবে বলবো যুবক রে, আজকে তোমার মা তোমাকে কত যত্ন করে, কত আদর করে, কত স্নেহ
ও মায়া মমতা দিয়া আজকে তোমার মা তোমাকে লালন পালন করে বড় করেছে। আজকে তোমার মা নিজে খাবার না খাইয়া তোমাকে খাইয়েছে। আজকে তুমি যুবক হয়েছো, বড় হয়েছো, আজকে বিয়ে পেয়েছো, বাল বাচ্চা হয়ে যায়। এই জন্য তোমার মায়ের কত অবহেলা করো। তোমার মা বাবাকে তুমি দেখতে পারো না। তুমি যতই ইবাদত বান্দেগি করো না কেন, তোমার কোনো ইবাদত বান্দেগি আল্লাহর দরবারে কবুল হবে না মা বাবাকে রাজি না করিতে পারিলে। এই জন্য বলছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মায়ের দোয়া পাওয়া যায় গো, আর মায়ের দোয়া পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখী নীরবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো দুঃখে দুঃখী নীরবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলে শোধ হবে না, আর জীবন দিলে শোধ হবে না মায়ের দুধের দেনা। মায়ের দিলে ব্যথা, ঠিক করে দাও। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। আমার বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় বসে বসে যখন আপনার 1 থেকে 19 পারা পর্যন্ত শোনায় দিয়েছে, আমার শিক্ষক ওবায়দুল্লাহ বলতেছে, এ বাচ্চা তুমি 19 পারা কেমন করে শোনায় দিলে? বলে হুজুর গো, আজকে আমি মায়ের গর্ভে বসে বসে আমি মায়ের কোরআন তেলাওয়াত শুনেছিলাম, আর আজকে ওই মায়ের কোরআন তেলাওয়াত শুনে আমি 19 পারার হাফেজ হয়ে গিয়েছি। ওই মাদ্রাসায় যেন পড়াশোনা আরম্ভ করে দিলেন। সকাল হইলে গ্রামের মানুষেরা যেন বাচ্চাদেরকে যেন আপনার মাদ্রাসায় পাঠিয়ে দেয়। আজকে থেকে 20 বছর 10 বছর আগে আমার এলাকাতে এটা হইতো। সকাল হইলে বুকে আম্মা পাড়া আর বক্তাদের কায়দা কোরআন নিয়ে মসজিদে যাইতো বাবা, মসজিদে যাইতো। আমার এলাকায় হয়তো, আপনার এলাকায় হয়তো। এখন সকাল হইলে বাচ্চাদেরকে আমরা মডার্ন স্কুলে পাঠাই। আজকে সকাল হইলে আমরা বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে পাঠাই। আজকে কোরআন শিক্ষা আমরা দিতে চাই না। এই জন্য বাবারে আগের যুগে বাচ্চারা যখন মসজিদে যাইতো বুকে কোরআন তেলাওয়াত দিয়ে বিসমিল্লাহ পড়তো, আলহামদুলিল্লাহ পড়তো, আল্লাহু আকবার পড়তো, জাযাকাল্লাহ পড়তো। আর এখন বাচ্চারা সকাল হইলে মোবাইল হাতে নিয়ে বলে খেলেগা ফ্রি ফায়ার। জি জি, সকাল হইলে মোবাইল নিয়ে বলছে ফ্রি ফায়ার খেলবা, মানে এখন ফ্রি ফায়ারের ভক্ত আর পাবজি গেমের ভক্ত। হ্যাঁ বাবা, আজকে পাবজি গেম আর ফ্রি ফায়ার যে তুমি খেলো, তুমি কি জানো না? জানো না আজকে ইহুদি তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্য, আজকে ইসলামী আজকে যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য আজকে এই গেমটাকে বানিয়েছে। আজকে তারা ফ্রি ফায়ার বানিয়েছে। আর আজকে আমরা মুসলমান ঘরের সন্তানেরা আজকে এই গেমগুলো নিয়ে ব্যস্ত আছি। আমার বড়
আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চাদেরকে নিয়ে যেন বাবা 16টা দিন আপনার খরচ করে ফেলেছে, সব বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করিয়েছে। আমার বড় আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, আল্লাহ গো খোদা এত খোদার যন্ত্রণা সহ্য করা যায় না, তবে আমার কাছে তো কোনো টাকা নাই, পয়সা নাই, আমার কাছে কোনো রকমের খাবার নাই, কেমন করে খোদা নিবারণ করি। আমার বড় আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায়ে যেন বাবা পাহাড়ের দিকে গেছে, আর পাহাড়ের দিকে যাওয়ার পরে যেন আপনার গাছের লতা পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমার বড় আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি গাছের লতা পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এইদিকে শিক্ষক ওবাইদুল্লাহ আমার বড় আব্দুল কাদের জিলানীকে যেন খুঁজে খুঁজে আরম্ভ করে দিয়েছে, কোথায় গেল কোথায় গেল। আমার বড় আব্দুল কাদের জিলানীকে খুঁজে খুঁজে বার করলো। আমার বড় আব্দুল কাদের জিলানীকে বলে, বাবা রে তুমি কোথায় গিয়েছিলে? বলে, হুজুর গো আমি গিয়েছিলাম একটু জঙ্গলের দিকে। বলে, কেন? বলে, হুজুর এত খিদা লেগেছে, খিদা যেন সহ্য করতে না পেরে গাছের লতা পাতা খেয়েছি। শিক্ষক ওবাইদুল্লাহ বলে, বাচ্চা আজকে তোমাকে এত খিদা লেগেছে, তুমি আমাকে কেন বলো না? আমার বাড়িতে অভাব অনটন আছে, তবুও তোমার জন্য একটু খাবারের ব্যবস্থা করে দিতাম। আমার বড় আব্দুল কাদের জিলানী বলতেছে, হুজুর আজকে আমার জন্য আপনি খাবারের ব্যবস্থা করবে, কিন্তু হুজুর গো আজকে আপনার মাদ্রাসায় অনেকগুলো ছাত্র ক্ষুধার্ত আছে, আপনি কাকে কাকে খেতে দিবেন? আমার বড় আব্দুল কাদের জিলানী বলে, হুজুর গো আজকে খাবার লাগবে না, আজকে গাছপালা খেয়ে আমার খিদা নিবারণ হয়ে গেছে। শিক্ষক ওবাইদুল্লাহ দুই চোখের পানি ছেড়ে দিয়ে যেন কাঁদতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহু ওয়ালিয়াল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, পরহেজগার হয়, সালেহিন হয়, সালিহা হয়, তাদের এই জগতে পরের জগতে কোনো বাধা বিপদ আসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমরা লক্ষ্য করে দেখি, যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, আজকে তাদের বাড়িতে বাধা বিপদ বেশি আসে। আমার রাসূল বলেছে, শোনো রে, ওগুলো আসলে বাধা বিপদ না, ওগুলো আমার আল্লাহর তরফ থেকে পরীক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওইগুলো আমার আল্লাহর তরফ থেকে পরীক্ষা, ওইগুলো মানুষের জন্য বাধা বিপদ না। আজকে বড় আব্দুল কাদের জিলানীকে শিক্ষক ওবাইদুল্লাহ বলতেছে, এ বাচ্চা আজকে তুমি এশার নামাজের পরে আমার বাড়িতে তুমি খাইতে যাবা। শিক্ষক ওবাইদুল্লাহ বাড়িতে গেছে, যাওয়ার পরে বাড়িতে যেন বাবা আপনার রুটি আটা যেন তৈরি করেছে, একটা রুটি তৈরি করেছে, আর একটু বাবা সবজি তৈরি করেছে। বাচ্চা আব্দুল কাদের জিলানী আসবে, তাকে খাইতে দিবে। এবার বাবা যে ভাই এশার নামাজ যেন পার হয়ে গেল। শিক্ষক ওবাইদুল্লাহ চিন্তা করে, এখনো তো আসলো না। মধ্যরাত্রি থেকে যেন দরওয়াজায় আওয়াজ দেয়, দরওয়াজা খুলে দেখতে যেন শুধু আমার বড় আব্দুল কাদের জিলানী না, আমার বড় আব্দুল কাদের জিলানীর সঙ্গে মাদ্রাসার সকল ছাত্র যেন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষক ওবাইদুল্লাহ বলতেছে, আব্দুল কাদের জিলানী ছুটি হলো একটা, খাবার বেশি না, এতগুলো ছাত্রকে আমি কেমন করে খাবার দিব? আমার বড় আব্দুল কাদের জিলানী বলতেছে, হুজুর গো আমি আব্দুল কাদের জিলানী এখনো পর্যন্ত আছি, এই জন্য আপনি চিন্তা করিয়েন না। সকলকে গোল করে বসে দিল, আর গোল করে বসে দেওয়ার পরে আমার বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রুটিটাকে যেন আপনার কাপড় দিয়ে ঢেকে দিল, আর ঢেকে দেওয়ার পরে অর্ধেক অর্ধেক করে রুটি বার করে প্রত্যেকটা ছাত্রকে দেয়, তবুও যেন রুটি শেষ না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এত যদি ক্ষমতা তো পাওয়ার হতে পারে, আমার নবীর পাওয়ার কত ছিল। ও বাবা রে ভাইরা, এই জন্য আমার নবীজিকে বলেছে, বিজ্ঞানেরও বিজ্ঞান, ডাক্তারেরও ডাক্তার, মাস্টারেরও মাস্টার, উকিলেরও উকিল, হাকিমেরও হাকিম। আমার নবীর চাইতে বড় ডাক্তার কেউ আসে
আসেনি কিয়ামত পর্যন্ত আসবে না আমার নবীর চাইতে বড় মাস্টার কিয়ামত পর্যন্ত আসেনি এখনো আসেনি কিয়ামত পর্যন্ত আসবে না আমার নবীর চাইতে বড় বিজ্ঞান এখনো পর্যন্ত আসেনি কিয়ামত পর্যন্ত আসবে না জোরে বলেন সুবহানাল্লাহ যেন বলছে বিজ্ঞানীর বিজ্ঞানী আমার নবীজি জোরে বলেন না সুবহানাল্লাহ একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ কবি কি বলছে বিজ্ঞানীর বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী আর হবে কি এমন একটা মায়ার নবী আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীরা রকেট চড়ে আকাশেতে যায় আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আজকে যারা চাঁদের দেশে যাচ্ছে তারা নাকি পপুলারিটি অর্জন করেছে আজকে থেকে 1441 হিজরি আগে আমার নবীজি বিনা রকেটে বিনা জাহাজে সব মাস ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করেছে আর পপুলারিটির কথা তিনার প্রশংসা করতে গেলে জগতের মধ্যে এমন মানুষ আছে তাদের অন্তরে বাঁধে বিজ্ঞানীরা রকেট চড়ে আকাশেতে যায় আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায় ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল জোরে বলেন না সুবহানাল্লাহ মক্কা থেকে মদিনা যখন হিজরত করে সাপে দংশন করেছিল আমার বড় আব্দুল কাদের জিলানীকে কাটা যেন শরীরটা যেন সবুজ বর্ণ হয়েছিল চোখের পানিটা যেন আমার নবীর মুখমণ্ডলে পড়েছিল নবী বলেছিল আবু বকর আজকে তোমার চোখে কেন পানি বলে হুজুর গো সাপে দংশন করেছে বিষে কাতর হয়েছে আজকে আমার চোখ থেকে পানি আপনার মুখমণ্ডলে পড়েছে আমার নবী বলে কোন জায়গায় কামড় দিয়েছে বলে পায়ে সঙ্গে সঙ্গে আমার নবীজি ওই পায়ের কাটা জায়গাতে থুতু মুবারক লাগিয়ে দিলেন আবু বকর বলেছিল খোদার কসম করে বলি গো আমার নবী যখন থুতু মুবারক লাগিয়ে দিয়েছিলেন আমার শরীরের সমস্ত বিষ পানি হয়ে গিয়েছিল জোরে বলেন সুবহানাল্লাহ এরকম ডাক্তার এখন পাওয়া যাবে না কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না জোরে বলেন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী আর হবে কি এমন একটা মায়ার নবী আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত বলেন না সুবহানাল্লাহ আবু বকর হযরত আলী উমর বলেছিল আজকে আমাদের রোগ বালা মুসিবত হইলে আমাদের ওষুধ তো দূরের কথা আমার নবীর চেহারা দেখলে আমাদের রোগ ভালো হয়ে যাইতো আমার নবীর কাছে গেলে প্যারাসিটামল ক্যালপল ওমেস্ট এরকম কোন ওষুধ দিত নাকি দিত না নবী আমার কি দিত নবী আমার গাছ আর আপনার তাবিজ দিত দোয়া দিত কোরআনের আয়াত দিত এই বাবা আজকে আমরা মুসলমান আজকে আমরা যদি কোরআনের আয়াত দিতে যাই দোয়া দরুদ নিতে আজকে আমাদের জন্য শিরক হয়ে যায় আজকে নবী যত দোয়া দিতে পেরেছে আমরা কেন দোয়া নিতে পারি না এই জন্য কবির ভাষায় বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত ওরে এই যুগে কি এমন জাহার হবে কি ওরে এই যুগে কি এমন জাহার পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী আর হবে কি এমন একটা মায়ার নবী আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলে গলা যে বসে বলছে গলা বসে দেখো ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা আমার বড় বড় কাদের জিলানী ওগিলের রহমাতুল্লাহ আলাইহি শিক্ষক ওবায়দুল্লাহর বাড়িতে একটা রুটি থেকে সমস্ত ছাত্রদের আপনার খাওয়াইলো সমস্ত ছাত্রদের যেন পেট পূরণ করে দিল ও বাবা ভাইরা আমার মায়েরা আজকে বড় বড় আব্দুল কাদের জিলানী ওগিলানী রহমাতুল্লাহ আলাইহি যদি এত পাওয়ার হতে পারে আমার বড় বড় আব্দুল কাদের জিলানী ওগিলানী রহমাতুল্লাহ আলাইহি যদি এত ক্ষমতা হতে পারে আমার নবীর পাওয়ার আমার নবীর ক্ষমতা কত ছিল আমার বড় বড় আব্দুল কাদের জিলানী ওগিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে আব্দুল কাদের জিলানী আজকে যাও 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 আজকে তুমি বাড়িতে চলে যাও কারণ তোমাকে পড়ানোর মতো আর আমার ক্ষমতা নাই দেখতেন বাবা অনেক শিক্ষকের চাইতে ছাত্ররা অঙ্কে ভালো হয়ে যায় ইংরেজি ব্যাকরণে ভালো হয়ে যায় আমার বড় বড় আব্দুল কাদের জিলানী ওগিলানী রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে আসলে মেরা দাদা আমার বড় বড় আব্দুল কাদের জিলানী ওগিলানী রহমাতুল্লাহ আলাইহি আবার পুনরায় পড়ে যায় আবার মাদ্রাসায় পড়েছিলেন ও বাবা ভাইরা আজকে আল্লাহর ওলি জগতের মধ্যে এসেছে বাবা আজকে আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করলে আজকে আপনার জীবন আমার জীবন পরিবর্তন হয়ে যাবে এইজন্য আমার আল্লাহ কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ বলে হে ঈমানদার বান্দাগণ তোমরা আমাকে দেখে ভয় করো ভয় করার মতো করো এবং সত্যবাদীর তোমরা সঙ্গ লাভ করো সত্যবাদীর সঙ্গ লাভ করলে সত্যের পথ পাওয়া যায় সত্যবাদীর সঙ্গ লাভ করলে আজকে সত্যবাদী হওয়া যায় আর সত্যবাদী হইলে আমার নবীকে সত্যের মাধ্যমে দেখা যায় আর আমার নবীকে যদি একবার স্বপ্নে কেউ দেখে লায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় এই জন্য আবার সত্যবাদীর সঙ্গ লাভ করবে আল্লাহর ওলিদের সহবতে থাকবে আপনার জীবন পরিবর্তন হবে আল্লাহর ওলির সহবতে যদি না থাকতে পারে আপনার জীবন পরিবর্তন করা সম্ভব আমার বড় আব্দুল কাদের জিলানী ওগিলানী রহমাতুল্লাহ আলাইহি আবার যখন পুনরায় মাদ্রাসায় ভর্তি হইলেন মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আমার বাবা আব্দুল কাদের জিলানী ওনাকে বাবা একটা জায়গা দেওয়া হলো জায়গা বুঝে জায়গা যে মাদ্রাসায় যে তালবে ইলমটা পড়ে না যে বাড়িতে খাওয়া দাওয়া করায় সেটাকে জায়গির বলা হয় এই বাবা জায়গা দেওয়া হলো এবার ওই জায়গায় বাড়িতে যাওয়া আসা করে কিন্তু আমার বড় আব্দুল কাদের জিলানীকে যেন বাবা ঘরের মধ্যে প্রবেশ করতে দেয় না হুজরাখানায় যেতে দেয় না যেন আপনার বাইরে খেতে দেয় 1 বছর 2 বছর যখন বাইরে খাইলো আমার বড় আব্দুল কাদের জিলানী ওগিলানী রহমাতুল্লাহ আলাইহি খোঁজ নিল খোঁজ নেওয়ার পরে দেখতেছে তার বাড়িতে একটাও সন্তান না তার জায়গায় কে বলে বাড়ির মালিক আজকে একটা বাচ্চাকে স্নেহ করতে পারো না একটা বাচ্চাকে আদর যত্ন করতে পারো না একটা বাচ্চা তুমি খেয়াল রাখতে পারো না এই জন্য হয়তো আল্লাহ আপনাকে একটা সন্তান দেয় না কেন না বাবারে জগতের মধ্যে যদি আপনি এতিম দেখতে পান জগতের মধ্যে যদি কারো বাপ না থাকে মা না থাকে ওই এতিমকে যদি আপনি টাকা দিয়ে পয়সা দিয়ে ধন সম্পত্তি দিয়ে যদি সহযোগিতা না করতে পারেন ওই এতিমের মাথায় একবার হাত বুলে দিবেন আমার আল্লাহ একটা মাকবুল হজের সব দান করে দিবে কেন না আমার আল্লাহ তাবারাকাল্লাহ ওই এতিমের ফেরেশতা দিয়ে আপনার খিদমত করায় রাস্তার ধারে এতিম বাচ্চা রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া
হিলে রে আর এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায় আর খোদা তাআলা ডেকে তামাম ফারিস্তাদের দায়িত্ব ফারিস্তাদের দায়িত্ব তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে আর রাত পোহালো দিন ভোরালো আর তো সময় না আর নাই গো পিতা নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্তি পাই কোথায় গেলে মোরা শান্তি পাই আর রাত পোহালো দিন ভোরালো আর তো সময় না আর নাই গো পিতা নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্তি পাই কোথায় গেলে মোরা শান্তি পাই থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম ভুলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে মৌলানা আমার বড় বড় আব্দুল কাদের জিলানী বলে আমার জায়গা শোনো রে সম্মান স্নেহ দিতে পারো না এই জন্য হয়তো আল্লাহ তোমাকে সন্তান দেয় না তার জায়গায় বলল হ্যাঁ বাচ্চা তলবে তুমি শোনো আজকে তুমি যখন এই কথা বলতে আছো আজকে তোমার দুয়ার দ্বারা তোমার দুয়ার বদৌলতে আল্লাহ কি আমাকে সন্তান দেবে বলে অবশ্যই দেবে আমার বড় বড় আব্দুল কাদের জিলানী গেলেন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দরবারে দোয়া করলেন আল্লাহ আজকে তোমার বান্দা সন্তানের বাবা হইতে পারে না আজকে তোমার বান্দি সন্তানের মা হতে পারে না আল্লাহ গো আজকে আমি আব্দুল কাদের জিলানী তোমার দরবারে হাত ধরে উঠাইলাম আল্লাহ তুমি এদেরকে একটা সন্তান দান করে দাও আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহর ওলির দোয়া কবুল হয় না এটা কে বলেছে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আজমির শরীফে অনেকে গিয়েছে অনেকে মানত রেখেছে অনেকে আল্লাহ সন্তান দিয়েছে জোরে বলে সুবহানাল্লাহ কারণ আল্লাহ কাকে কখন কি দেয় এটা একমাত্র আল্লাহ জানে জগতের কেউ জানে না আল্লাহ মহিমা বোঝা বড় আল্লাহর মহিমা সবাই বুঝতে পারে না রে বাবা আমার বড় আব্দুল কাদের জিলানী যখন দোয়া করে দিলেন আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয়ে গেল এক বছর পরে ওই তাদের বাড়িতে সন্তান যেন আইলো আমার বড় আব্দুল
কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এত সুসম্মানে সম্মানিত করলো আমার মরহুম আব্দুল কাদের জিলানীকে জানো বাবা সেই দিন থেকে নিজের সন্তানের মতো দেখাশোনা করতে আরম্ভ করলো তাই বলছে প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার আর না পাকে মানুষ বানায়া আমিলাই সবা যার রে প্রেমে খেলা খেলছো দয়াল রে তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমি না আবার কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কাউকে টাকা দিয়েছে তো সন্তান দেয় না আবার কাউকে সন্তান দিয়েছে তো টাকা পয়সা দেয় না কোথায় বাড়ি ঘর করবে খুঁজে পাই না এই জন্য বলছেন তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমি না আবার কাউকে দিলাম কোটি টাকা একটাও সন্তান নাই আবার মরার পরে কাঁধে ঘরে কবরে নামাবে কে তারে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার নামাকে মানুষ বানায়া আমিলাই সবা যার রে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত हेलो नारे तकबीर नारे तकबीर नारे रिसालत नारे